আসসালামু আলাইকুম। ইএফটি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যে অবগত আছেন ৬৭,০০০ শিক্ষক এবং কর্মচারী দ্বিতীয় ধাপে ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন, বেতনের মেসেজ পেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে টাকা আসেনি। দ্য ডেইলি ক্যাম্পাসে মাউসিকো থেকে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে আপনাদের টাকা ২-১ দিনের ভিতরেই আপনাদের অ্যাকাউন্টে এসে যাবে। তো এই তথ্যটা, এই নিউজটা দেওয়ার জন্য কিন্তু আমি আজকের ভিডিওটা করিনি। আজকের ভিডিওটা হবে আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা যে কমেন্টসগুলো করেন যে তৃতীয় ধাপে আপনারা বেতন পাবেন কিনা, এই সম্পর্কিত আপনাদের ভুলগুলা যে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেন, সেই কমেন্টসগুলোর রিপ্লাই আমি হয়তো অনেকেরই কমেন্টসের রিপ্লাই ভিডিওতে দিতে পারিনি, আমি এক্সট্রিমলি সরি। তো আপনাদের কমেন্টের আলোকেই বরাবরের মতো আজকেও 10টি কমেন্টের উত্তর দেব আজকের ভিডিওতে। ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা না বলি, চলুন আমরা মূল ভিডিও শুরু করি। শুরুতে বলবো, একজন স্যার কমেন্ট করেছেন আমার সার্টিফিকেট ও এনআইডিতে মোহাম্মদের পরে ডট আছে, কিন্তু এমপিওতে ডট নেই, আমার করণীয় কি? স্যারকে উদ্দেশ্য করে বলতে চাই যে স্যারের সমস্যাটা হচ্ছে মোহাম্মদের পরে এনআইডিতে ডট আছে কিন্তু এমপিওতে ডট নেই। তো ডট জনিত সমস্যা, ডট স্পেস কমা জনিত সমস্যার সমাধান, এটা কিন্তু দ্বিতীয় ধাপেই বেতন এসে গেছে। হয়তোবা স্যারের ফাইল হয়তোবা চেক করা হয়নি বা অন্য কোনো কারণে হয়তোবা বেতনটা আসেনি, তবে তৃতীয় ধাপে আশা করি স্যারের বেতনটা এসে যাবে। যেহেতু ডট স্পেস কমা এগুলোকে সুটেবল হিসেবে তারা গণ্য করেছেন, তো তৃতীয় ধাপে আশা করি এসে যাবে। আপাতত আপনি তৃতীয় ধাপের জন্য অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আপনার বেতনটা তৃতীয় ধাপে এসে যাবে। তো আরেকজন স্যার কমেন্ট করেছেন আমার এনআইডিতে আছে এমডি হারুনর রশিদ, কিন্তু এমপিওতে হারুনর রশিদ। তো আপনার ভুলটা হচ্ছে 3 জায়গায় আপনার ভুল। আপনার এনআইডিতে এমডি আছে কিন্তু এমপিওতে এমডি নাই, একটা ভুল। দ্বিতীয় ভুল হলো আপনার এখানে এইসে হারুন, এইসে আরিবেন হারুন, কিন্তু এখানে এইসের পরে এ নাই। এবং তৃতীয় নম্বর যে ভুল, এখানে এ আর এখানে হচ্ছে অর। তো আপনার ভুল হচ্ছে 3টা। তো 3টা ভুল যেতে, কিন্তু তৃতীয় ধাপে মূলত যাদের এক অক্ষর বিশিষ্ট সমস্যা বা সমাধান যোগ্য যেগুলো, এইগুলো মূলত আসবে তৃতীয় ধাপে। তো সেই মোতাবেক বলতে পারি যে যেহেতু আপনার 3টা ভুল, তো আপনার তৃতীয় ধাপে বেতনটা আসার সম্ভাবনা কম। হয়তো তৃতীয় ধাপের পরে সংশোধন করে দিলে হয়তো আপনার বেতনটা আসবে। এরপর আরেকজন স্যার কমেন্ট করেছেন আমার এনআইডিতে মোহাম্মদ ফরিদ আলী, এমপিওতে এমডি ফরিদ আলী, আমি বেতন পাবো কি? তো স্যারের এনআইডিতে হচ্ছে মোহাম্মদ এবং এমপিওতে হচ্ছে এমডি। তো মোহাম্মদ এক জায়গায়, আরেক জায়গায় এমডি। তো এই ক্ষেত্রে হয়তো বা বেতনটা আসতে পারে, তবে এটা শিওর না। আসতেও পারে আবার নাও আসতে পারে, এটা আমি শিওর করে বলতে পারতেছি না। আচ্ছা, এরপরে আরেকজন স্যার কমেন্ট করেছেন স্যার আমার এনআইডি ও ব্যাংক মুসাম্মত আছে, এনআইডি ও ব্যাংকে মুসাম্মত আছে, এমপিওতে নেই, আমি বেতন পাবো কি না? এনআইডি এবং এমপিওতে, এনআইডি এবং ব্যাংক তথ্যে মুসাম্মত আছে কিন্তু এমপিওতে নেই, আমি বেতন পাবো কি না? মুসাম্মত যদি সমস্যা আপনারটাও পেতেও পারেন, পাওয়ার সম্ভাবনা আছে, তবে খুব কম। আরেকজন কমেন্ট করেছেন আমার এনআইডি শহীদুর এবং এমপিও শহীদুর, আমি কি বেতন পাবো কি? তো এখানে যে সমস্যাটা, একটা হচ্ছে এসএসএ, এখানে সমস্যাটা খুবই ছোট, এক জায়গায় এসএসএ আছে, এক জায়গায় এ নাই, অর্থাৎ এক অক্ষর বিশিষ্ট সমস্যা। সে মোতাবেক যেহেতু এক অক্ষর বিশিষ্ট সমস্যাগুলো সমাধান যোগ্য হলে সমাধান করে দিবে, তো সেই মোতাবেক বলতে পারি স্যার আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, তা আপনার উদ্দেশ্যে বলতে পারি যে আপনি ইনশাআল্লাহ তৃতীয় ধাপে বেতনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এমনটাই আশা করা যায়। 6 নম্বরে যে কমেন্টটা করেছেন, একজন স্যার কমেন্ট করেছেন যে এমপিও শিটের নামের বানানে এমডি কামরুজ্জামান, তবে এখানে কামরুজ্জামান নামটা লিখছেন কিউ দিয়া আর এখানে লিখছেন কে দিয়া। আরেকটা ভুল হচ্ছে এখানে এম এর পরে এ নাই, এম এর পরে এ আছে, এখানে এম এর পরে এ নাই। তো আপনার ভুল কিন্তু 2টা, একটা হচ্ছে শুরু হচ্ছে কিউ দিয়া আর এখানে শুরু হচ্ছে কে দিয়ে, এবং এখানে এ আছে, এখানে এ নাই। এক অক্ষর বিশিষ্ট সমস্যা হলে আপনাকে নিশ্চিত দেওয়া যেত যে আপনার বেতন হয়তো এসে যাবে, কিন্তু যেহেতু 2 অক্ষর বিশিষ্ট সমস্যা, সেজন্য আপনার বেতনটা আসার সম্ভাবনা আছে, তবে একটু কম।
1 অক্ষর বিশিষ্ট থাকলে অবশ্যই আপনার বেতনটা এসে যেত, তবে এখন আসার সম্ভাবনা আছে, তবে একটু কম। আরেকজন স্যার কমেন্ট করেছেন, স্যার কেউ বলেছে মায়ের নাম ভুল হলে বেতন পাবে, আবার কেউ বলেছে পাবে না, কোনটি আসলে সঠিক? তো আমার কাছে যে তথ্যটা আছে বা আমার পরিচিত, আমাকে রংপুর থেকে একজন স্যার আমাকে ফোন করে বলেছিল ওনার মায়ের নামের আগে মুসাম্মদ ছিল না এমপিওতে, কিন্তু এনআইডিতে মুসাম্মদ ছিল। তো এরকম সমস্যার কারণে বেতনটা পেয়েছিল। তো স্যার আপনার সমস্যাটা কোন ধরনের সমস্যা, কিরকম সমস্যা? যদি জটিল সমস্যা থাকে তাহলে ভিন্ন কথা, আর যদি এরকম জটিল সমস্যা না হয়ে থাকে, নামের একেবারে একটা আছে যে নামেই টোটালি চেঞ্জ, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি নাম ঠিক থাকে, মোসাম্মদ আক্তারের কোনো সমস্যা যদি থেকে থাকে, তাহলে আশা করি আপনার বেতনটা এসে যাবে। আর যদি বড় ধরনের ভুল থাকে, একেবারে নামেই ভিন্ন, সেটা তাহলে তো বেতনটা আসার সম্ভাবনা খুবই কম থাকবে। আরেকজন স্যার কমেন্ট করেছেন, আমার নাম এনআইডি এমডি মোশাররফ হোসেন এবং এমপিও মোশাররফ হোসেন। তো স্যারের বলটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে ক্যাপিটাল অক্ষর, এটা ক্যাপিটাল না একটা, আরেকটা হচ্ছে এস এর পরে একটা এইচ আছে, এখানে এইচ নাই। তো মূলত এটাই ধরা যায়, একটা এইচ আছে, একটা এইচ নাই। এটা 1 অক্ষর বিশিষ্ট সমস্যার মধ্যে পড়ে। তো সেই মোতাবেক আশা করা যায় যে আপনার বেতনটা, মোশাররফ স্যারের উদ্দেশ্যে বলি যে স্যার আপনার বেতনটা ইনশাল্লাহ তৃতীয় ধাপে ইনশাল্লাহ এসে যেতে পারে। আরেকজন স্যার কমেন্ট করেছেন, স্যার আমার নাম বাসন্তী, এর স্থলে, আচ্ছা ও এখানে সমস্যাটা হচ্ছে বাসন্তী বানানে বিএ বাসন্তী হবে, কিন্তু বিএ না লিখে এখানে এ বি লেখা হয়েছে, অর্থাৎ একটা অক্ষর এদিক সেদিক হয়ে গেছে, এ এর জায়গায় বি হয়েছে, বি এর জায়গায় এ হয়েছে। তো এটা মোটামুটি সমাধান যোগ্য বলা যায়, একটা অক্ষরকে চেঞ্জ করলে হয়ে যায়। তো সেই মোতাবেক আশা করা যায় যে আপনার বেতনটা এসে যেতে পারে তৃতীয় ধাপে। আরেকজন স্যার কমেন্ট করেছেন, স্যার আমার এনআইডিতে জেড এর জায়গায় জে আছে, আমি বেতন পাবো কি? তো জেড এর জায়গায় জে, যেহেতু একটা ভুল, 1 অক্ষর বিশিষ্ট ভুল, সেই মোতাবেক আশা করা যায় স্যার আপনার বেতনটা তৃতীয় ধাপে এসে যাবে। তো আরেকজন স্যার কমেন্টস করেছেন, স্যারের নামটা হচ্ছে আরিফুজ্জামান। তো এখানে জে দিয়ে দেখা, হয়তোবা কোনটা এনআইডি কোনটা এমপিও সেটা উল্লেখ করে নেই। তো হয়তোবা এনআইডিতে ডাবল জে এবং এমপিওতে ডাবল জেড, অর্থাৎ জে এর জায়গায় জেড, সে মোতাবেক বলা যায়। যেহেতু জে এর জায়গায় জেড শুধুমাত্র সমস্যাটা, সেই মোতাবেক বলা যায় যে স্যার আপনার বেতনটা তৃতীয় ধাপে ইনশাল্লাহ এসে যেতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।